সহজভাবে বলে ধ্যান জিনিসটা মানে হচ্ছে নিবিষ্টতা। আমি কোনো কিছুর প্রতি নিবিষ্ট হয়ে আছি, সেটাও ধ্যান। আমরা যখন নাটক সিনেমা দেখি, ওর ভিতরে যখন হয়ে যাই, মগ্ন হয়ে যাই, সেটাও একটা ধ্যান। যে মাছ ধরতে বসে, ওই যে বসে আছে, কখন, ওইটাও তার একটা ধ্যান। মানে সব কিছুর মধ্যেই ধ্যানের কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা যখন এই তরিকতে বা সাধন মার্গের মধ্যে ধ্যানের কথা বলি, তখন সেখানে ধ্যানের রূপটা কি, সেখানে ধ্যানের কিন্তু অনেক রকম ধারণা আছে। কারণ এই যে যখন একটু পরে গান হবে, গান শুনলে অনেকে একটু হালে থাকবেন, একটু জিকিরের ভাবে থাকবেন, এটা একটা ধ্যান। নিজের মুর্শিদকে নিয়ে ওই তার ভাবের মধ্যে আছেন, ওই কিছুক্ষণ একটা ঘরের ভিতরে আছেন, ওই সময়টুকু তিনি একটা ধ্যানস্থতার মধ্যে আছেন। মাওলানা জালালউদ্দিন রুমির যে অনুসারী আছে, তাদেরকে ইংরেজিতে হোয়ার্লিং দারভিশেস বলে। তার মানে হচ্ছে ঘূর্ণায়মান, ঘুরতেছে যে দারবেশরা, তার একটা পদ্ধতি আছে নাচের, ওই ঘুরতে 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 তারা নাচ করে। ওই সময় তারা ধ্যানের মধ্যে থাকেন, সেই একটা বিশ্বজগতের কেন্দ্রে, নিজেকে কেন্দ্র করে সমস্ত কিছুর ভেতর দিয়ে ঘুরছে, সারা দুনিয়ার সব কিছুই ঘুরতেছে, উনিও ঘুরতেছে। এটাও একটা ধ্যান। সাধন মার্গে আমরা যখন ধ্যান করি, এখানে ধ্যানের উপায় কি, রকমটা কি? এখানে মূল তত্ত্ব অনুযায়ী আসলে ধ্যানটা এখানে দুটো রকম বেসিক্যালি। আমি আগেই বলছি ধ্যান কিন্তু অসংখ্য রকম। লাফানোর মধ্যেও ধ্যান হয়, বসে থাকার মধ্যে ধ্যান হয়, কিচ্ছু না, চুপচাপ বসে আছেন, এটাও একটা ধ্যান। কিন্তু এমনি সাধন মার্গের ধ্যানটা মূলত দুই রকম। একটাকে ইংরেজিতে বলতে পারি আমরা কনসেন্ট্রেটিভ, কোনো কিছুর উপরে মনোযোগ দিয়ে রাখা। আরেকটাকে বলে ওপেন মাইন্ডেড, ওপেন মাইন্ডফুল, এই ধ্যানটা। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কিছুর উপর মনোযোগ দেওয়া না, আপনার মনের ভেতরে কি ঘটে যাচ্ছে আপনি শুধু সেইটা দেখতে থাকবেন, জাস্ট এইটুকু অবজার্ভ করা। ধ্যানের তাহলে দুইটা রকম। এক, নির্দিষ্ট কোনো একটা বস্তু বা বিষয়ের ওপরে মনটাকে নিবদ্ধ করে ওর মধ্যে ডুবে যাওয়া, অথবা নিজের মনের ভিতরে, এটা বাইরের কোনো কিছুও হতে পারে, কিন্তু নিজের মনের ভেতরে কি ঘটছে জাস্ট সেটা দেখতে থাকে। আমার মনের ভিতরে এখন রাগ হচ্ছে, এখন ক্রোধ আসছে, এখন অস্থিরতা আসছে, যখন যেটা হচ্ছে সেটা দেখতে থাকে। এই দুইটা পয়েন্টই আসলে দরকারি। যদিও সাধারণভাবে আমরা যখন ধ্যান করি, দুইটা স্কুল আছে, দুইটা স্কুল দুইভাবে করে। আমরা যারা গুরুবাদী মোস্টলি তারা ওই কনসেন্ট্রেটিভ ধ্যান করি, এবং কনসেন্ট্রেশনটা হলো আমাদের যার যার মুর্শিদ বা গুরু। এটা অন্য রূপেও কেউ কেউ করে। এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, উনি কিসের, তিনি কিন্তু অনেক রকম স্কুলে অনেক রকম ধ্যান করেছেন। তো মূল ধ্যানটা কি? মা কালী ধ্যান করেছে। এই মা কালী ধ্যান করে রামপ্রসাদ সে এক ধরনের সিদ্ধি লাভ করেছে। তো তার মানে কি, কোনো একটা বস্তু, কোনো একটা কিছু, ওটা করলেও ওই কনসেন্ট্রেটিভ ধ্যানটা হবে। কিন্তু আপনি কোনো একটা বস্তুর সাথে ধ্যান করলে সেটার মধ্যে যতক্ষণ ডুবে যেতে পারেন, ধরেন আপনি একটা বট গাছে ধ্যান করছেন, আপনি একটা বট গাছ হয়ে গেছেন, এটা আপনি কল্পনাও করতে পারেন। এইটা আপনি যতখানি অনুভব করতে পারবেন, তার চেয়ে একটা মানুষের মধ্যে আপনি বিলীন হয়ে গেছেন। যে মানুষটি আপনার শ্রদ্ধেয়, যে মানুষটি আপনার প্রিয়, যে মানুষটির মতো আপনি হতে চান, তার ধ্যানটা করা অপেক্ষাকৃত সহজ এবং সুবিধাজনক। এই কারণে আমরা মুর্শিদে ধ্যান করি। এক নম্বর যে আমার কনসেন্ট্রেশন, মনোযোগ একটা বিষয়ে রাখি, সেটা হচ্ছেন আমার গুরু, তিনি আমার গুরু। এবং এই গুরুর ধ্যান করার এক নম্বর কারণ হলো মনোযোগ দিতে পারা কোনো একটা বিষয়ের উপরে মনোযোগ। কারণ আমি ধ্যান করতে বসলেই আমার মন তো নানা দিকে ছুটবে। এই নানা দিকে ছোটার থেকে আমার মনকে ট্রেনিং দিচ্ছি যে আমার যে স্ক্যাটার্ড মাইন্ড, মানে আমাদের সবসময় যে মন না চঞ্চলতার মধ্যে ভুগছে, আমাদের সবার মন, আমাদের নিজেদের মনের দিকে তাকাই কম, কিন্তু নিজেদের তাকালেই দেখতে পাবো যে আমাদের মন একটা অস্থির চঞ্চল বিষয়। এই বিষয় থেকে সেই বিষয়, এই স্মৃতি থেকে সেই স্মৃতি, এই কল্পনা থেকে সেই কল্পনা, এই আকাঙ্ক্ষা থেকে সেই আকাঙ্ক্ষা, একটার পর একটা ঘুরে বেড়াচ্ছে। এই অস্থির চঞ্চল মনকে, এই স্ক্যাটার্ড মনকে ওয়ান মাইন্ড, এক মনে, এক মন তো হতে হবে। এক মন হবার জন্য নিজের মুর্শিদের ধ্যান করতে হবে। ওইটা ধ্যান করতে করতে তারপর আরো গভীরে গেলে নো মাইন্ডের জায়গায় যাবে, যেটা হচ্ছে ডুব দেওয়া, যেখানে আমার মনও থাকছে না, সেই জায়গায় চলে যাওয়া।
তাহলে এইটা হলো কনসেন্ট্রেটিভ ধ্যান। আচ্ছা, কিন্তু কনসেন্ট্রেটিভ ধ্যান করতে গেলেও তো আমি দেখি যে আমার মন স্থির থাকে না, নানা দিকে যায়। এই নানা দিকে যাওয়ার থেকে আমাদের ওই করতে গিয়ে যখনই মনে হবে একদিকে চলে গেছে তখনই আবার গুরুর ধ্যানের মধ্যে আসা। এবং এটা এই জায়গায় ওই সাফল্যের জায়গায় যে এক মন হতেই অনেক সময় লাগে। আর এক মন থেকে নো মাইন্ডে মানে একেবারে আমি হারিয়ে গেছি অসীমে। হ্যাঁ, কারণ আল্লাহর যে সারসত্তা সেটা তো আসলে কোনো বস্তু বা আকার না। আল্লাহ এর নামটাও একটা আকার। এই আল্লাহ তো এই নামটার মধ্যেও নেই, নামেরও বাইরের জিনিস। সেই নামের বাইরের জিনিস, নামহীন সত্তা, আকারহীন সত্তা, রূপহীন সত্তা আমার ভিতরেই আছে। কিন্তু তাকে পেতে হলে আমার যেতে হবে রূপের মধ্য দিয়ে। সেই রূপটা হলো আমার মুর্শিদের রূপ। এখন শুধু এটাই তো একমাত্র, এটা একটা ট্রেনিংয়ের বিষয় এবং এটা আমাদের করতে হবে। কিন্তু আরও তো বিষয় আছে, যে বলছে যে অহংকার ছাড়ো, বলছে কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করো। মানে এই জিনিসগুলো আমরা কেমনে ত্যাগ করব? যতক্ষণ আমি ওই ধ্যানটার মধ্যে আছে বা এক চিন্তা আছে ততক্ষণ আমার অতটা ডিস্টার্ব করছে না। কিন্তু যখন এই যে মন সরে যাচ্ছে, যে আমি করছি কিন্তু আমার তো মনটা ধ্যানে থাকছে না, এগুলোর মধ্যে থাকছে না, অন্যান্য দিকে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, যেইগুলোর মধ্যে চলে যাচ্ছে, যেসব কল্পনার মধ্যে যাচ্ছে, যে স্মৃতির মধ্যে যাচ্ছে, যেই আকাঙ্ক্ষার মধ্যে যাচ্ছে, যেই প্রবণতার মধ্যে যাচ্ছে, ওগুলো হচ্ছে আমার ভিতরকার নফসানিয়াত। আমার ভিতরকার এই নফসানিয়াতকে যে আমি রুহানিয়তের দিকে যাব, এটার একটা উপায় তো হলো তো বলছি, সেটা যে গুরুর ধ্যান করা। কিন্তু এটা ছাড়া যতক্ষণ ধ্যান করছি ততক্ষণ না হয় আমি সব কিছু থেকে আছি। যে ওই যে অবশ্যই সালাদ খারাপ কাজ থেকে বিরত থাকে। তা আপনি বাবা একে মৌলভী সাহেব কই খারাপ কাজ থেকে কেমনে থাকে? যারা নামাজ পড়ে তারাও তো এইটা করে, ওইটা করে, সেটা করে, ঘুষ খায়, ব্লুফুল দেখে, মিথ্যা কথা বলে, বহু কিছু। না, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ তো সে করে না, এটা হলো তাদের যুক্তি। হ্যাঁ, নিশ্চয়ই যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ সে তখন চুরিও করে না, সে তখন ব্লু ফিল্মও দেখে না, সে তখন ঘুষও খায় না, সে তখন নামাজই পড়ে। অন্তত ওই যে নামাজে দাঁড়ালো নিয়ত করে, আর ওই শেষে ওই শেষদা পর্যন্ত এই সময়টুকু সে ওই সময় ঘুষও খাচ্ছে না, চুরিও করছে না, ঠিক আছে, এগ্রি। আমাদের ধ্যানটাও হলো সেরকম, যতক্ষণ ওই গুরু করছি ততক্ষণ আমি ওইগুলো করছি না, কিন্তু ওর মধ্যে আমার মন থাকছে আসলে কতক্ষণ। কারণ ধ্যান করতে বসলেও তো মন লাফালাফিই করে। তো এই লাফালাফি মনকে এই যে ট্রেনিং দেওয়া, এটা দিচ্ছি যে আমি এক গুরুর ভাবনায় আছে, গুরুর নাম জপ করছি, গুরুর ছবিটা দেখছি। এছাড়া কিন্তু এইটুকু কিন্তু আমার ঈশ্বর জন্য, কিন্তু কারণ দেখা যায় যে বহু মানুষ বসে প্রতিদিন, হয়তো 1 ঘন্টা বসে, আধা ঘন্টা বসে বা জিকির করে, কিন্তু মন তো শুদ্ধ হয় না। এখন মন শুদ্ধ করতে হলে আরও জিনিস, এই যে আরেকটা ধ্যানের কথা বলছি, ওপেন মাইন্ডেডনে, এইটাকে খোলা মনের যে ব্যাপারটা, সেইটা আমরা এর সাথে আরেকটা মাধ্যম হিসেবে রাখতে পারি। তাহলে আমাদের অগ্রগতিটা দ্রুত হবে। একদিক থেকে আমার ওই ট্রেনিংটা নিচ্ছে, আরেক দিকে আমার নিজের মনের ভিতরে কি ঘটছে এই সম্পর্কে সচেতন হয়ে উঠে সেই বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা। এটা আমরা যে কোনো সময়ই করতে পারি। যখনই আমাদের কিছুটা সমস্যা, তখন আমি একটু নিজের ভিতরে দেখেন আমার মনটা এখন কী হচ্ছে। যখন আপনার রাগ হয়েছে, ওই সময় তার মনটা রাগের মধ্যে ঢুকেছে, আপনি প্র্যাকটিস করেন যে আমার ভিতরে রাগ হয়েছে, এখন আসলে আমার ভিতরের অবস্থাটা কি, এটা দেখি আমার ভিতরে এখন কেমন লাগতেছে। ঠিক রাগের মুহূর্তে হয়তো আপনি ওটা পারবেন না, এটার জন্য যেই কাজটা করতে হবে সেটার জন্য একটা ট্রেনিংয়ের দরকার আছে। কারণ এই মুহূর্তে আমরা কেউ এখানে রেগে নাই, এখন আমরা বসে আমরা চিন্তা স্মরণ করি, আমরা কাছাকাছি সময় আমরা রাগ করেছিলাম এমন একটা ঘটনা, যে কীভাবে ওই ঘটনা যখন স্মরণ করবো তখন দেখবো যে ঠিক আছে, হয়তো আমি আমার একটা বন্ধুর সাথে বসে যাচ্ছি, কথা বলছি, আমার মনের ভিতরে রাগ নাই, হঠাৎ করে সে এমন একটা কিছু বলেছিল যখন আমার রাগ হয়েছে, হয়তো সে আমাকে খোঁচা দিয়ে একটা কথা বলেছে, অথবা আমাকে খামাখাই একটা ঘুষি দিয়েছে, বা কথায় কথা সে আমাকে একটা গালি দিয়ে, হোয়াট এভার, এইসব ঘটনাতে আমাদের মনের ভিতরে রাগ হয়, এরকম একটা কিছু সে করেছে। তা এখন আমি যদি চিন্তা করাটা শুরু করি, যেই অবস্থা আমার রাগ নাই, সেই অবস্থা থেকে আমার ভিতরে রাগটা তৈরি হলো ওই ঘটনার থেকে, তখন আমার কাছে কেমন লেগেছিল, রাগের সময় আমার তখন কেমন লেগেছিল, আমার ভিতরে কী হয়েছিল, আমার মানুষের ভিতরে আগুন জ্বলে উঠেছিল, আমার ভেতরে শরীরের ভিতরে আমার পেটের দিকটাতে গরম লেগেছিল, আমার মাথার ভিতরটাতে একটা চক্র দিয়ে উঠছে, আমার গলার স্বর বেড়ে যাচ্ছে, এবং অনেক এই
ওগুলো পর্যবেক্ষণ করেন, এই 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 জিনিসগুলো আমার ভেতরে কাজ করে। আমি একটা রাগ দিয়ে বুঝলাম, কিন্তু সবগুলোই তাই, কাম, ক্রোধ, লোভ, মোহ, যতগুলি বিষয় আছে আমাদের মনে, যা যা বিষয় ঘটে, ভয়, হ্যাঁ, ঘৃণা ইত্যাদি ইত্যাদি, এই 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 তার পরিমাণ অনেক বেশি হবে না, 10-12টা হবে হয়তো। এগুলো প্রত্যেকটাকে আমাদের যদি আমরা নিজের ভিতর পর্যবেক্ষণ করতে থাকি, তাহলে এই যে আমার নাফসি নেতের ভেতরে কি কি ঝামেলা আছে যেগুলো আমাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আমার মনটা আসলে, মন হলো একটা শূন্য আকাশ। এই আকাশের মধ্যে এই এক এক সময় এক একটা রং দেখা দেয়। এই রঙগুলো হলো এই আমার আবেগ, আমার প্রবৃত্তি, হ্যাঁ, আমার চিন্তা, আমার এই 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 সব জিনিসগুলো। আমি যদি এই প্রত্যেকটি জিনিসের সঙ্গে যত সচেতন হতে থাকবো, সচেতনতাই হলো, এই অ্যাওয়ারনেসটাই হলো আমার এই ঝামেলাগুলো থেকে মুক্তি হওয়ার একটা পথ। তাহলে আমাকে ওই আমি যে ধ্যান করছি, গুরুর চেষ্টা করছি, হঠাৎ চলে গেলাম মন একদিকে, কোন দিকে গেল ওটা, আচ্ছা এইটা আমার একটা সমস্যা, এই দিকে আমার মন যায়, কিছু লোভের দিকে যায়, কিছু লোভনীয় আকর্ষণীয় জিনিসের দিকে যায়, অথবা কোনো খারাপ কিছুর কথা মনে হয়, কোনো দুঃখের কথা মনে হয়, কোনো যে কোনো মনের ভিতরে যা কিছু স্মৃতি আছে, এই যে নানা দিকে মন যায়, এবং সেই মনে কোন কোন দিকে যায় এবং তখন আমার মনের কী অবস্থা হয়, এইগুলো যত আমি সচেতন থাকবো, তত ওগুলো অটোমেটিক্যালি আমার উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাতে থাকবে। তারপরে কি, আমি এইগুলো করেও পারছি না, তখন কি করবো, ওই যে আমার গুরু ধ্যানের চর্চাটা আমি করছি, ওটা আমি যতদূর করেছি, কারণ এই অবস্থা আমার মন দিচ্ছে, ওই কিছুক্ষণ চট করে গুরু ধ্যানের দিকে চলে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত আমি গুরু ধ্যানের মধ্যে পেরেছি, এই দুইটা পদ্ধতি যদি আমরা মিক্স করে করতে পারি, তাহলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আপনাদের অগ্রগতি, আমাদের অগ্রগতি আরও বেশি হবে। একদিকে মন কনসেন্ট্রেট করা, সব কিছুর থেকে ছেড়ে একদিকে নাও, সে একদিকে হলো আমার গুরুর দিক, আমার গুরুর সুরত মোবারক, হ্যাঁ, তার রূপ, এবং তার সাথে একীভূত আমার এই শরীরের ভিতরে আমি নাই, আমার গুরু আছে, এটা নিজের উপর আরোপ করে না, এই হাত আমার না গুরুর, তো এই হাত দিয়ে যা করে সেটা গুরুই করেন। তাহলে গুরু কি কোনো খারাপ কাজ করতে পারেন? এই চোখ দিয়ে আমি দেখি না, গুরু দেখেন, তাহলে আমি কোনো খারাপ দিকে নজরটা দিতে গেলে তো গুরু দেখছেন, গুরু দেখলে তখন আমি সচেতন, আমার গুরু তো এটা করতে পারেন না। এটা হচ্ছে যে নিজের উপর, শরীরের ভিতরে, মনের ভিতরে গুরুকে আরোপ করা, এবং নিজের ওই দর্শনটা, অন্তর্দর্শন, চোখের ভিতর দিয়ে আমি আমার গুরুকে দেখছি। এবং এইখানে কি গুরুর সাথে প্রেমের সম্পর্ক যত বেশি থাকে, তত এইটা ভালো করা যায়। কারণ কি, আমি যদি একটা মেয়েকে ভালোবাসি, বা একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, তাকে ধ্যান করে স্মরণ করতে হয় না, এমনি তার মনে বারবার সারাক্ষণ আসে। সুতরাং আমার গুরুর প্রতি যদি আমার প্রেম, ভালোবাসা, ভক্তিটা অনেক বেশি থাকে, তাহলে তার কথা আমার বেশি মনে পড়বে, তাকে মনে করাটা আমার জন্য সহজ। আর আমি তো আমার গুরুর মতো হতে চাই, গুরু তো আমার উচ্চতর সত্তা, পরম সত্তারই একটা বাস্তব প্রতিরূপ। মানুষ ছাড়া তো আল্লাহর কোনো দলিল নাই, সুতরাং আমার সেই আল্লাহ মানুষ হচ্ছেন আমার গুরু। সুতরাং তাকে আমি স্মরণ করছি, তার মধ্যে আমি ডুবে যাচ্ছি। আর এইখানে আমরা মাঝে মাঝে দিচ্ছিকে ডিস্টার্বগুলো করছি কি, আমার নফসানিয়াত, নফসের ভিতরে যা কিছু, আমার প্রবৃত্তি, আমার আবেগ, আমার চিন্তা, আমার বুদ্ধি, আমার যুক্তি, এই সব জিনিস। তো এই জিনিসগুলো একদিকে আমি চিনতে থাকবো এবং এগুলোকে নিউট্রালাইজ করতে থাকবো, যাতে এগুলো আমার উপর এই মাতুব্বরি আর না করতে পারে। আরেকদিকে আমার এটা থাকবে মূল চর্চার সময়, যে আমি সার্বিকভাবে আমার শরীরের ভেতরে, আমার মনের ভিতরে গুরুকে অধিষ্ঠিত করেছি, এবং আমার মনোযোগ শুধু তার দিকে, আমি সারা দুনিয়া ভুলে আমি একমাত্র আমার মসজিদের দিকে মনোযোগ দিচ্ছি। এই দুটো জিনিস ব্যাস, আর কোনো কিছু লাগে না। আপনি মনের জন্য একটা দরকার, সেটা গুরুর নাম জপ করেন, উনি সেই কথা বলেছেন জিল্লু ভাই। হ্যাঁ, হলে আমরা ইসমে আজম বলি, ইসমে আজম এছাড়া হলে ইসমে জাত, আর একটা হলো ইসমে খাস। ইসমে জাত হলো আল্লাহ, আল্লাহ জিকির করছেন, আল্লাহর জাত নাম আপনি জিকির করছেন। ইসমে আজম কোনটা? ভক্তের জন্য ইসমে আজম হলো তার গুরুর নাম, আর ইসমে খাস নিজের নাম। এটা তো মানে আমি তো গুরু, আমার নাম আমি, তুমি আমি, তার আমার তো একটা নাম আছে, সেই নামটা হলো আমার নাম। গুরুর একটা নাম আছে, কিন্তু আমিও আসলে স্বরূপত নামহীন, গুরুও স্বরূপত নামহীন। সেই নামহীনতায় পৌঁছানোর জন্য আমাদের একটা নাম যেতে হয়, পারহীনতায় পৌঁছানোর জন্য আমাদের একটা নৌকা, একটা আকারের ভিতর দিয়ে যেতে হয়। তো গুরুর সুরত মোবারক এবং তার নাম জপ করতে করতে একসময়, তাহলে কি এটা করতে করতে কি হবে, গুরুর ধ্যান করতে করতে কি হবে, করতে করতে
একটা ঘটনা ঘটবে হলো, ওই যে আমি ধ্যান করছি ওর ভিতরে আমি নিজের ভিতরে একটা ডুব দেবো, কোথাও আমি কিছুক্ষণের জন্য হারিয়ে যাব। যখন আমি হারিয়ে যাব নিজের ভিতর কিছুক্ষণ, ওই আবার যখন সেন্স ফিরে আসবে তখন দেখবে যে আমি কিছুক্ষণের জন্য নিজের ভেতরে অত্যন্ত শান্তিময়, অত্যন্ত আনন্দময়, অত্যন্ত প্রজ্ঞাময় মানে জ্ঞানময়, অত্যন্ত প্রেমময় একটা অবস্থানের মধ্যে ছিলাম। আমি শান্তি পেয়েছি, আনন্দ পেয়েছি, আর আমার ভেতরে আছে। এই যে আপনি নিজের ভেতর একটা আপন ঘর খুঁজে পেলেন, কিছুক্ষণ কয়েক সেকেন্ড ছিলেন, এটাই হলো আপনার আপন দেশ, আপনার শরীরের ভেতরকার দেশ। প্রথম ঘর হলো এটা। আপনি ধ্যানের, আপনি ওই যে গুরু স্মরণ করছেন, এটা কিন্তু আসলে ধ্যান না, এটা জাস্ট আপনার প্রক্রিয়া, আপনি প্রক্রিয়ার মধ্যে আছেন। ধ্যান হলো তখন যখন আপনি কিছুক্ষণের জন্য নিজের ভেতরে ডুব দিলেন, এবং ওই ডুব দেওয়ার সময়টা আপনি অত্যন্ত আনন্দে, অর্থাৎ ওই সময় আপনি জ্ঞান অনুভব করছেন, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা হ্যাঁ বুঝতে পারছেন না, ওই আত্মোপলব্ধির একটা অবস্থা হয়েছে। তখন আপনার প্রেম সমস্ত বিশ্বজগতের প্রতি আপনার একটা প্রেম জেগেছে। এই মুর্শিদের ধ্যান করতে করতে আপনি এই ঘরটায় গেলেন, মানে আপনি ধ্যানের প্রথম ঘরে গেলেন, আপনি আপন ঘরে প্রথম কক্ষে ঢুকলেন। এরপরে আর আপনাকে শেখাতে হবে না, এরপর আপনি নিজেই বুঝবেন যে আমাকে এইখানে ঘরটাতে আমি চিনছি, ওই জায়গায় আমার আবার যেতে হবে, আবার চেষ্টা করুন, আবার যাবেন। এভাবে করতে করতে ওই ঘরটা আপনার নিজস্ব হয়ে যায়, আপনি ইচ্ছে করলেই সেখানে যেতে পারবেন। যতক্ষণ ধ্যানে থাকছেন ততক্ষণ তো আপনি ওখানে যান। তা আবার দুনিয়ার জগতে যখন থাকেন তখন দেখা যায় যে সমস্যা, তখন কেউ একটা কথা বললো আপনার গায়ে লাগে, কেউ সে ঘুষ চাইলো, আপনার মেজাজ খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব সময় তখন আবার একটা প্র্যাকটিস করতে হবে যে আমি যখন জাগ্রত থাকছি, আমি যখন দুনিয়ার মধ্যে থাকছি, তখনও যেন আমার ওই শান্তির ঘরটাকে আমি আমার সাথে সংযুক্ত রাখতে পারি। এটার ফাঁকে ফাঁকে আপনি চেষ্টা করেন ওইটা স্মরণ করতে, সেই ঘর, এই স্মরণটা করতে করতে তখন দেখবেন আপনি জাগ্রত অবস্থাতে আপনি আপনার মুর্শিদের সেই জায়গাটাকে আপনি করতে পারছেন, আপনার ওই ঘরটার আপনার সঙ্গে যোগ হচ্ছে। আরও ভেতরে গেলে যেটা হবে, আপনি যে মুর্শিদের ধ্যান করেন, একটা রূপের ধ্যান করেন, তো রক্ত মাংসের একটা মানুষের শরীর দিয়েই আপনি ধ্যান করেন, কিন্তু ধ্যানের একটা পর্যায়ে বুঝতে পারবেন যে যেই রূপটার ধ্যান করছেন সেই রূপটা কোনো জাগতিক রূপ নয়, এটি একটি নূরময় রূপ, এটি একটা আলোকিত রূপ, সেটা আপনি স্পষ্ট অনুভব করবেন। এবং আপনার মুর্শিদ যে এই যে এই নূরে মোহাম্মদের প্রকাশিত রূপটি, এটা আপনি বুঝতে পারেন। এটা বোঝা মানেই হলো আপনি নূরে মোহাম্মদের সাক্ষাৎ পেলেন, এবং তখনই আপনি এটাও দেখবেন যে এই রূপটা আপনার নিজেরও, অর্থাৎ ওই আলোকিত মুর্শিদের যে রূপ আপনার নিজেরও সেই রূপ। এই যে মুর্শিদের ধ্যান থেকে আত্মতত্ত্বে যাওয়ার, আপনি মুর্শিদের ধ্যান করছেন, আত্মতত্ত্ব কোথায়? আত্মতত্ত্ব ওইখানে যখন আপনি ধ্যান করতে করতে মুর্শিদের ওই নূরময় রূপটা দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেও সেই নূরময় সত্য। এটাই গুরুর ধ্যানের ভেতর থেকে আপনি আত্মতত্ত্বের দিকে গেলেন, মানে গুরুর রূপের ভেতর থেকে তার ভেতরকার রূপটি যখন দেখলেন, আপনি তখন নিজের স্বরূপটাও দেখলেন যে আমি এক নূরময় সত্তা, যেটা নূরে মোহাম্মদী। আর নূরে যে ফানাফির শেখ হয়ে আপনি ফানাফির রাসূল হলেন যখন নূরময় হলেন, আর নূরে মোহাম্মদী মধ্যে এটা আসার আল্লাহরই নূর। তার মানে আপনার সেই জায়গাটা আপনি অন্তর্গত, সেই জায়গাটা, এই ঝিলিকটা আপনি এই জায়গাটা যখন আপনি পাবেন, তখন আপনি দেখতে এখন যে রূপ আছেন সেই রূপই থাকবেন, সাধারণ মানুষের চোখে আপনি সেই রূপই থাকবেন। আপনার ভেতরটা জানে যে আপনি কী হয়েছেন, এবং আপনার ভেতর থেকে রেডিয়েশন যেটা হবে, যে ওইটাতে দেখতে পায় সে দেখবে যে হ্যাঁ আপনি বাইরের একটা এই রক্তমাংসের খাঁচা হলো, আপনার জগৎ অন্য হয়ে গেছে, আপনার ভেতর দিয়ে সেটা বোঝা যাচ্ছে যে আপনি আর সাধারণ মানুষ না। কেউ বুঝুক বা না বুঝুক এটাতে কিছু আসে যায় না, আপনি যে অনুভব করলেন, আপনি যে আপনার নূরময় সত্তাকে অনুভব করলেন, এবং সেটার ভিতরে আপনি সমস্ত বিশ্ব জগতের ভিতরে সেই নূরের প্রকাশ, অসীম একটা অবস্থা, মানে আমি আর তুমির ভেদ নেই। গুরুর সঙ্গে যখন গুরু নিরময়, আমিও নিরময়, গুরু আর আমি একই, এই জায়গাটা যখন দেখলেন, তখনই ওই আমি আর দুনিয়া, আমি আর অপর, আমি আর তুমি, এই জায়গাটা ভেঙে যায়। বাহ্যতা থাকবে, আপনি যখন ব্যবহারিক জগতে আছেন, হ্যাঁ এটা তো আছে, আর নিজেকে বলে এটা যে আমার সত্তা, এটা যে আমার চিমটি দিলে আমার গায়ে লাগে, এটাকে আমি বুঝবো না, এটা আপনি বুঝবেন। আপনার কাছে একজন 5 টাকা নিল, সে যে 5 টাকা নিল, বা আপনি কারোর কাছ থেকে 10 টাকা নিলেন, আপনি 10 টাকা নিলেন, তার থেকে এই আমি তুমির ভেদটা কি থাকবে না? ব্যবহারিক জগতে সেটা থাকবে, কিন্তু ওই অন্তর্গত জগৎ দিয়ে যখন আপনি দেখবেন সমস্ত জগতের, তো সমস্ত জগতের অখণ্ডতাই আপনি দেখবেন। এই বাইরের চোখেও দেখবেন, ভিতরের চোখে তো দেখছে। এইটা যে দেখে সেই সাধারণ মানুষ থেকে
উচ্চতর মানুষে পরিণত হয়ে যায়। তার কোনো সিংহ গজায় না, হ্যাঁ, সে ওই আকাশে একটা উড়ালো দেয় না পাখা দিয়ে, এইসব কোনো এইরকম যেমন আছে তেমনি, কিন্তু তার অন্তর্জগৎটা পাল্টে যায়। যেই অন্তর্জগৎটা পাল্টানোর কারণে তার আশেপাশের সংবেদনশীল মানুষ বোঝে যে এই মানুষটা আলাদা, এই মানুষটা একটা ভিন্ন মানুষ, ওনার কাছে একটু বসলে শান্তি লাগে, ওনার কাছে একটা কথা, নিজের মনের ভার প্রকাশ করতে ইচ্ছা করে, ওনার কাছে থেকে একটা কিছু পরামর্শ চাইতে ইচ্ছা করে, তার একটু দয়া করুণা বা আদর বা যেই নামেই দেই না কেন, সেইটা আমার জন্য অনেক কিছু বলে মনে হয়। এটা মানুষ অনুভব করে কম বেশি মোটামুটি রকম। এইটুকুই, এটাই হচ্ছে আমাদের এই সাধারণ জীবন থেকে দিব্য জীবন, আলোকিত জীবন, নুরময় জীবন, রহমানিয়াতের জীবন, আল্লাহর যে খলিফা হওয়া, আল্লাহর খলিফা হওয়া মানে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। তা আল্লাহর মৌলিক গুণ কি? কিন্তু আসলে নুরময় সত্তা, নূরের ভেতরে নূর, তা সেই নূরের ভিতরে নূর, হ্যাঁ, নূরের ওপরে নূর, নূরের নিচে নূর, নূরের চারপাশে নূর। সেই নূরটা যখন আমি আমার নিজের ভিতরে অনুভব করি তখন তো আমি আল্লাহ। তাই আমি আল্লাহ বললে ওই গলাটা কাটা যাবে, কাজে ওটা সাধারণত বেশিরভাগই বলে না। হালে থেকে যারা বলছে তাদের ওই কল্লা কাটা গেছে, ওটা ওই মনসুর হাল্লা যারা গেছে, ওই সালমাদেরও গেছে, এরকম গেছে। আর যারা একটু হজম করে নিতে পারে তারা হয়তো আর বলে না, এই আর কি। তো এটা সবার পক্ষেই সেই পটেনশিয়ালিটি আছে, আমরা সবাই ধাপে ধাপে আগাইতে পারি। এখন কথা হলো সবাই তো এক পর্যায়ে যাবে না, সবাই তো নবী মোহাম্মদ, সবাই তো যীশু খ্রিস্ট, সবাই তো গৌতম বুদ্ধ হবে না, ওগুলো কম হয়। ওই হিমালয়ের পর্বতের যে শৃঙ্গ, এভারেস্ট শৃঙ্গ, এইটা ওই একটাই হয়, ওই উচ্চতার কাছাকাছি আরও কয়েকটা হয়তো পর্বত থাকবে, আর বাকি সবই ওই টিলা ফিলা বা মাঝারি আকারের পর্বত। তো সেটা তো অনেক, আমি যে কাদা মাটির মধ্যে আছে সেখান থেকে যদি একটা টিলা হই তাহলে তো আমি উচ্চতায় উঠলাম। তো ওই সেটার জন্য ওই উচ্চতর সর্বোচ্চ জায়গায় যেতে হলে বহু ত্যাগ করতে হয়, সব কিছু করতে হয়। মহানবীকেও হেরা পর্বতে যেতে হয়েছে, শেখ ফরিদ জঙ্গলে গিয়ে 36 বছর কাটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা সবাই জানি। বাবা জাহাঙ্গীরও ওরকম সেই নারায়ণগঞ্জে গিয়ে 1 বছর ধ্যান সাধনায় ছিলেন, যে আজকে তা আমরা তো সবাই ঘর সংসার ছেড়ে যেতে পারবো না। অন্তত ওই নিজের বাড়িতে প্রতিদিন রাতে 2 ঘন্টা 1 ঘন্টা সময় যদি আমরা নিবিড়ভাবে গুরুর ধ্যান এবং জিকির করি, আমরা পায়ে পায়ে এগিয়ে যেতে পারবো। যতটুকু এগেলাম ততটুকু আমার লাভ, 1 পা গেলে মানে আমি 1 পা গেলাম। হ্যাঁ, তো এটা আমরা করলে চেষ্টাটা করে যেতে পারি। এটা একটু একটু তকদিরের ব্যাপার আছে, বলাটাও সোজা, আমি করবো এটা বলাটাও সোজা, কিন্তু করতে শুরু করা এবং সেটাকে চালিয়ে যাওয়াটা অত সোজা না, যদিও আসলে একেবারে কঠিনও না। যদি আন্তরিকভাবে সেই আকাঙ্ক্ষাটা থাকে, যদি সেই নিয়মিত ওই চর্চাটা, বা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 ঘন্টা বা 1 ঘুম দিয়ে উঠে ওই গভীর রাত্রে 1 ঘন্টা সময় ব্যয় করব, এটা একটা কঠিন, একটা ভালো শক্তিশালী নিয়ত করলে করা সম্ভব। করলে আমরা লাভবান হব, না করলে উনি যেটা বললেন আসফালুল সাফেলিন, হ্যাঁ, আবার ওই ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো। অন্তত এই জীবনটা তো মৃত্যু যে হবে এটা তো কনফার্ম, কাজে আমার ওই মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটা ওই শৃঙ্খলিত পশুত্বের জীবনের মধ্যে দিয়েই যেতে হবে। মুক্তির আনন্দটা, জ্ঞানের আনন্দটা, সেটা আমরা পাবো। ওটা শুনে আমরা আহা হা আহা হা করতে পারি, ওই অবস্থায় আসবো, ওই একসাথে একটু একত্রিত হব, খাবো দাবো, গান শুনবো, বাড়ি চলে যাবো। কিন্তু উন্নতি করতে হলে মূল কাজটা করতে হবে, সেটা অসম্ভব কোনো কিছু না। প্রতিদিন রাতে নিরিবিলিতে 1 ঘন্টা যদি আমরা প্রতিদিন দেই, আমরা এগিয়ে যেতে থাকবো, এটা নিশ্চিত। কিন্তু মন দিয়ে, প্রেম দিয়ে, নিষ্ঠার সাথে এই 1 ঘন্টা প্রতিদিন দিতে হবে। আরও বেশি দিতে পারলে আরও ভালো। যখন আপনি মজা পাবেন তখন দেবেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দিলে আমরা এগিয়ে যাবো, আমাদেরই কল্যাণ হবে, সকলের কল্যাণ হোক। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা আজম শাহ।